আজ নিশ্চয়ই বুঝতেই পারছো কালকে 25 ডিসেম্বর, তাই তোমাদের জন্য একটা স্পেশাল কেক নিয়ে চলে এসেছি। আর কেকের ফুল ভিডিও আমি তোমাদেরকে দেবো বলে এই জন্য দেখাতে এসেছি। দেখো, দেখে বুঝতে পারছো এই যে ক্রিম বানাচ্ছি, কেকটা ডেকোরেশন করেছি। এই যে দেখো আজকে মাইক্রোওভেনে কেক বানিয়েছি, আর কেকটা দেখো কত সুন্দর হয়েছে। চলো এবার রেসিপিতে যাওয়া যাক। এবার দেখো কীরকমভাবে বানাচ্ছি। প্রথমে একটা ডিম দিয়ে আমি 1 কাপ মানে 1 পাউন্ড মেজারমেন্টের করছি, তাই সেরকমভাবে আমি সব কিছু দিচ্ছি। প্রথমে একটা ডিমকে ভালো করে ফাটিয়ে নেবে, একবার বেকারির মতো কেকটা হবে। আর কেকটা যতটা সফট জালিদার হবে, দেখেছো দোকানে কেমনভাবে ইউজ হয় সেরকমই কেক হবে। আর ক্রিমটা তোমরা দেখলেই। হ্যাঁ, তো এবার দিলাম আমি কথা বলতে বলতে একটু তোমার এসেন্স, সামান্য ভ্যানিলা এসেন্স। হ্যাঁ, আর 1 কাপ মতো, ওই ছোটো কাপের 1 কাপ মতো দিয়েছি তোমার সাদা তেল। আর এবার দিচ্ছি চিনির ডাস্ট, যেটা যে যেমন কেকের মিষ্টি পছন্দ করো সে সেরকম দেবে। তবে আমি বলবো, যেহেতু এইখানে আমি ক্রিম কেক বানাচ্ছি, তাই মিষ্টিটা কিন্তু একটু কম দিলে ভালো হবে। কারণ ক্রিমটাতে মিষ্টি থাকবে, দেবো আবার এতেও মানে সবটা অতটা ভালো লাগবে না, ঠিক আছে? এবার দেখো তোমার দিচ্ছি, ওই কী বলে যেন, ময়দা দিলাম 1 কাপ মতো। এটা দিচ্ছি তোমার বেকিং পাউডার, আর এটা দিলাম বেকিং সোডা। মেজারমেন্টটা দেখে নাও, 1 পাউন্ডের, কিন্তু বারবার বলছি 1 পাউন্ডের। ভালো করে আগে মিক্স করে নেবে, এরকম করে মিক্সটা কিন্তু খুব ভালো করে করতে হবে। কারণ কেকের সবসময় কিন্তু কেক জালিদার বা সফট হতে গেলে কিন্তু সবটা ভালোভাবে কিন্তু মিক্স হতে হবে, আর মেজারমেন্ট যেন ঠিক থাকে। আর দেখে নাও, যদি থিকনেস ওরকম বেশি থাকে তাহলে হালকা হালকা করে দুধের সাহায্যে এরকমভাবে কিন্তু পাতলা করে নিতে হবে। খুব পাতলাও দরকার নেই, আর খুব মোটারও না, তাহলে কিন্তু কেক ভালো হবে না। সব দিকটা দেখেই খেয়াল করেই কিন্তু কেকটা করতে হয়। এই যে দেখো থিকনেসটা কেমন হবে। আর হ্যাঁ, আমার চ্যানেলটা যদি ভালো লাগে তো লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর বেল আইকন বাটনটাকে অন করে দিলে সবার আগে তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যাবে। কারণ নানা রকম কিন্তু আমি সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করে থাকি। আর নানা রকম তোমরা জানতেও পারবে নতুন নতুন ধরনের, এরকম ধরনের নতুন নতুন ভিডিও কিন্তু আমি দিয়েই থাকি। দেখো তাই এই যে এবার দেখো ব্যাটারটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। যদি কারোর কাছে মানে কেকের মোল্ড বা কিছু না থাকে, সেক্ষেত্রে আমি এরকম ধরনের ফ্ল্যাট বাটি নেবে। ফ্ল্যাট বাটি মাইক্রোওভেনে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই এবার কীভাবে কী করছি। আমি এখানে কনভেন্ট মুডে করছি, যেহেতু আমি ওপরটার একটু মানে খরা মতো লাল কালারটা চাইছি। যদি মাইক্রোওভেনে করো তাও করতে পারো। 180 ডিগ্রিতে করছি, আর তোমার 35 মিনিট আমি সেট করছি। এই যে দেখো এবার স্টার্ট করে দেবো, দেখে নাও। এই যে ঢুকিয়ে দিয়েছি, এবার অন করে দেবো। দেখো তারপর কেকটা কত সুন্দর হবে তোমাদেরকে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো কিছুক্ষণ বাদেই দেখো দেখতে পাবে বাটিটা ঘুরছে, বুঝতে পারছো যে অন হয়ে গিয়েছে। এই যে এবার দেখো তোমরা কেকটা কি সুন্দর। এই যে দেখো কত ফুলে কত সুন্দর হয়েছে। দেখো একবার ডবল কেন, কত বড় হয়েছে, দেখো কতটুকু ছিল। এবার সেটাকে খুব গরম, তাই আমি আস্তে আস্তে বার করে নেবো, তারপর মোল্ড আউট করে নেবো। এই যে দেখো কি সুন্দর হয়েছে। দেখো একটা টুথপিকের সাহায্যে সবসময় চেক করে নেবে। কালারটা দেখো কত সুন্দর হয়েছে, একদম বাজারের মতো। আর একটু দেখো টুথপিকে লেগেও নেই, সবসময় টুথপিকের সাহায্যে চেক করে নেবে। এরকম হালকা একটু টোকা দিলেই বেরিয়ে যাবে। কারণ কেক যদি খুব পারফেক্ট হয়, তোমাদের সামনেই দেখো আমি সব কিছু করবো, তুমি দেখতে পাবে কেকটা কত সফট আর কত সুন্দর হয়েছে। দেখো একটুও কিন্তু লেগে নেই, আর কি সুন্দর দেখো হচ্ছে, কত সফট দেখো হয়েছে মার্কেটের মতো। কেকটা দেখো তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা পারফেক্ট। আর ধারগুলো দেখো কত সুন্দর কালারটা এসছে। এবার দেখো কাগজটাতে দেখো আর বাটিটাতে দেখো একটুও লেগে নেই কিন্তু। এরকমভাবে কেকটাকে বানাতে হবে। আর এই যে দেখো ক্রিমটার কথা বলি। এই যে হ্যাঁ, এরকমভাবে যদি ক্রিম আমার মতো বানাতে চাও, তাহলে আমাকে অন্য মানে কমেন্ট বক্সে তোমরা জানাবে। আমি একদিন, কারণ এখন তো ভিডিওটা প্রচুর লেন্দি হয়ে যাবে, তাই আমি তোমাদেরকে দেখিয়ে দেবো প্রপারভাবে যে কেমনভাবে, মানে প্রপার গাইড করে দেবো যে কেমনভাবে ক্রিম করলে, ক্রিমটা বিট করলে বা ক্রিমটা কেমনভাবে করলে পরে মানে কেকের ক্রিমটার তৈরি হয়, ঠিক আছে? আমার কাছে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি তখন তোমাদেরকে একটা আলাদাভাবে ভিডিও বানিয়ে দেবো। এবার দেখো যেটা বলার, যে ক্রিমটা সবসময় কিন্তু প্রথমে কিন্তু মানে স্পিডে কিছুক্ষণ করার পর আবার একটু করে আবার স্পিডটা বাড়াতে হবে। প্রথমে একটু মিডিয়ামে করবে। এই যে দেখো যা আছে তার ডবল হয়ে যাবে। প্রথমে মিডিয়াম করবে, তারপর কিন্তু হাই স্পিড করে দেবে। এই যে দেখো ভালো করে দেখো কতটা ডবল হয়ে যাবে, আর কত মানে কত সুন্দর হবে, আর কত স্মুথ হবে সেটাই দেখো। ক্রিমের যদি তোমরা মনে হয় যে হ্যাঁ আমরা দেখতে চাই ক্রিমের তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি তোমাদেরকে একবারে প্রপারভাবে গাইড করে দেবো যে মানে আমার যে পারফেক্ট ক্রিমটা হচ্ছে, তোমাদের কিভাবে সেই পারফেক্ট ক্রিমটা তোমরা কিভাবে বানাবে। সেই ক্রিমটা বানাতে গেলে কি কি করতে হবে সেটাই আমি তোমাদেরকে গাইড করে দেবো। এই যে দেখো এবার দেখো চলো বিট করে পরে আমি এবার ক্রিমের কাজটা করে দেখাবো। আর বিট করার পর এই যে এইখানটা একটু দেখে নাও। এই যে বিট করে নিচ্ছি, বিট করার পর দেখো আমি চেক করে দেবো যে ক্রিমটা পারফেক্ট হয়েছে কি হয়নি।
কারণ বিট করার পর যখন দেখবে যে ক্রিমটা এরকমভাবে কাটার সাহায্যে এই যে পড়ে যাচ্ছে না, তখন জানবে যে পারফেক্ট হয়ে গিয়েছে, হ্যাঁ? কারণ ডিজাইনটা করার পর যদি তোমার নরম থাকে তাহলে কিন্তু পড়ে যাবে। আর সেই ক্ষেত্রে যাতে না পড়ে যায়, বা গ্রীষ্মকালে ক্রিমটা কীভাবে স্ট্যান্ড করে বা হয়, এগুলো সব কিছু আমার মানে আমার খুঁটিনাটি একদিন আমাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, যার যা প্রশ্ন থাকবে, যে গ্রীষ্মকালে অনেকের মেল্ট হয়ে যায়, এই হয়ে যায়। তো সেই ক্ষেত্রেও আমি বলে দেবো যে কীভাবে, মানে কী ইউজ করলে বা কীরকমভাবে ইউজ করলে হয় না, সব কিছু আমি ডিটেলস আমি তোমাদেরকে জানিয়ে দেবো। যেহেতু আমি কেকের করি, সব কালেই তো ধরো কেক লাগতে পারে, তাই কখন কীরকমভাবে মানে তোমরা কাজ করবে সেরকমভাবে তোমাদেরকে আমি বলে দেবো। এই যে দেখো এরকম করে কেকের কাটিংগুলো কথা বলতে হয়ে গেল, কত জালিদার হয়েছে দেখো তোমরা ভেতরগুলো, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এরকম ধরনের কেক ছাড়া কিন্তু কেকের কাজ হবে না। আর এবার দেখো আমি এখানে তোমার স্প্রে করে নিচ্ছি, ওয়াটার স্প্রে মানে জল স্প্রে করে নিচ্ছি, কীরকম টাইপের জল টল বা কী ইউজ হয় সব কিছু আমি কিন্তু তোমাদেরকে একদিন ফুলভাবে বলে দেবো। এখন দেখে নাও যে কেমনভাবে বিটটা করছি, আমি তোমার কাজটা করছি সেটা দেখো। এরকমভাবে প্রথমে কভার আপ করবে, আগেই শুনে নাও, এরকমভাবে কভার আপ করবে, একটা করে লেয়ার হালকা করে প্রথমে আগে দিয়ে নিতে হবে। যদি কিছু মানে ইউজ করতে চাও চকলেট টকলেট, সেগুলোও এখানে ওপরের মধ্যে দিতে পারো, ভাল লাগবে। ঠিক আছে, এরকমভাবে দিয়ে তারপরে লেয়ারটা কিন্তু উল্টো দিক করে দিতে হবে এরকমভাবে। এবার ভালো করে আবার কিন্তু ওয়াটার স্প্রে করে এরকমভাবে আবার কিন্তু কভার আপ করবে। কভার আপ করব। আরেকটা জিনিস বলে রাখি, যখন কেকের কাজ করবে তখন কেকটা একবার কোটিং করার পর ফ্রিজে সেট হতে দেবে। তারপর কিন্তু ডিজাইন করো। তাহলে কিন্তু দেখবে সবসময় কেকটা ভালো হচ্ছে। আর এরকম ছোটোখাটো গাদা রকম থাকে, ধরো একটা কেকেই তো আর একরকম ডিজাইনই তো আর সব রকম হয়ে যাবে না। এরকম ছোটোখাটো গাদা রকম ডিজাইন থাকে, বা আমি ডিজাইন যখন করব তোমাদের যদি মনে হয় সেইগুলো সেই ভিডিওতে দেখে পরে কিছু প্রশ্ন করারও থাকে, তো তাও তোমরা সেটাও করতে পারো। ঠিক আছে? তোমাদেরকে ধরো আবার আমি নেক্সট যখন ধরো আবার অন্য কোনো ডিজাইন দিলাম, সেটার কাজ ধরো আলাদা থাকলো সম্পূর্ণ। হতেই পারে। তো সেই ক্ষেত্রে তোমরা যদি কোনো রকম প্রশ্ন করো, তো তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে। আমি সেরকমভাবে মানে তোমাদের প্রশ্নের আমি সব রিপ্লাই কিন্তু দেবো। ঠিক আছে? বা সব মানে সেরকমভাবে আমি একটা করে আলাদা ভিডিও বানিয়ে দেবো। তাহলে তোমরা নিজের চোখে দেখে নিলে তোমরা সব বুঝতে পারবে। কারণ স্টেপ ওয়াইজ অনেক কিছু কাজই থাকে। মানে প্রচুর কাজ থাকে। অনেক বলতে প্রচুরই কাজ থাকে কেকের। ঠিক আছে? আর একেকটা কাজ মানে একেক রকম, আমি সব রকমেরই কাজ করি। মানে কোনো কিছু বাকি নেই। ঠিক আছে? তাই তোমাদেরকে আমি মানে এত সুন্দরভাবে কেউ হাতে ধরে শিখিয়ে দেবে না। কারণ তোমাদেরকে শিখতে গেলে কোনো মানে কোনো ট্রেনিং ইয়েতে শিখতে হবে বা কোনো কিছুতে, তাও ওরা সব কিছু তো শেখাবে না। ওরা কোর্স অনুযায়ী ২-১ টাই শেখাবে। ঠিক আছে? তাই আমি অনেক দিনের এক্সপেরিয়েন্সে আমি তোমাদেরকে সব কিছু শিখিয়ে দেবো। এই যে দেখো এরকমভাবে কথা বলতে কোটিংটা হয়েই গেল। এবার তোমার ডিজাইনটা বানাবো। এরকম করে প্রথমে আগে হাতে মানে ওই কী বলে, এই যে ছুরিটার সাহায্যে কিন্তু এরকম করে শেপটা করে নিতে হবে। ছুরি কিন্তু এরকম ধরনের ইউজ করবে, কারণ টার্ন বোর্ড এরকম নিতে হবে, আর এরকম ধরনের ছুরি নিতে হবে। এই দুটো যদি না থাকে তাহলে একটা থালা, তলে বাটি বসিয়ে এরকমভাবে কিন্তু টার্ন বোর্ডটা বানিয়ে নিতে পারো। এবার দেখো এরকমভাবে আস্তে করে স্মুথ করে নিতে হবে, মানে প্লেন করার চেষ্টা করবে। এক্সট্রা যে ক্রিমটা থাকবে, কারণ বেশি ক্রিম থাকলেও কিন্তু ভালো লাগবে না। এক্সট্রার মানে অতিরিক্ত ক্রিমটা থাকলে সেটাকে বার করার চেষ্টা করবে। তবে হ্যাঁ, একবারে ক্রিম তুলে নিও না, তাহলে কিন্তু কেকটা ভালো লাগবে না। সেই দিকেও খেয়াল রেখো। দেখো আমার কিন্তু ভেতরে কিন্তু প্রচুর কিন্তু ক্রিম আছে। এবার ওপরে দেখো আমি এই যে বাকি টুকরো অংশটা ছিল সেটাকে বসিয়ে পরে, এবার আমি যেহেতু মানে কী বলে ক্রিসমাস ট্রি বানাবো, তাই আমি বাকি অংশটা ওখানে বসিয়ে পরে ডিজাইন করব। আগে আমি সাদার যে কালারটা করব সেটা আমি আগে পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি। এরকমভাবে করলে না ডিজাইনটা খুব পারফেক্ট হয়। তবে চেষ্টা করো পাইপিং ব্যাগের। না থাকলে সেক্ষেত্রে একটা প্যাকেটও কিন্তু তোমরা ইউজ করতে পারো। ক্যারি ব্যাগের মধ্যে কোনা করে কেটে তোমরা ইউজ করে নিতে পারো। আর নাহলে এরকম পাইপিং ব্যাগ কিনে নিতে পারো। এবার দেখো ছোট্ট করে একটা কেটে নিলে এরকম ধরনের একটা করে এরকম ধরনের ডিজাইন চলে আসবে। এই যে দেখো শেষ হয়ে গিয়েছে। আবার কিছুটা ভরে নিচ্ছি, একটা স্প্যাচুলারের সাহায্যে ভরছি। স্প্যাচুলার নিলে পরে ক্রিমটা নষ্ট কম হবে বা ভালো হবে। এই যে দেখো এরকমভাবে কভার আপ করে দিচ্ছি, পুরো জায়গাটাকে ফিল করে দিচ্ছি। এই যে দেখো সাদার কাজটা হয়ে গিয়েছে। এবার চলো গ্রিনের কাজটা করব। প্রথমে আগে ওই জন্য সাদার কাজটা করে নিলাম। এই যে দেখো কিছুটা ক্রিম আবার নিয়ে আমি এখানে জেল কালার ইউজ করছি, গ্রিন কালার। এবার গ্রিনটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তোমরা চাইলে পরে এখানে গ্রিনটা বাড়াতেও পারো বা কমাতেও পারো। এই যে দেখো আমি নানা রকম ক্রিমের ডিজাইন বা কাজ করেই থাকি, কারণ যেহেতু আমার কেকের ইয়েটা আছে তাই করে থাকি। তাই যখনই যেটা আমার হবে তখন দেবো। আর তোমরাও যদি তোমাদের কোনো কিছু প্রশ্ন থাকে তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে
জানিও। সেই ক্ষেত্রে আমি আলাদা করে কিন্তু ভিডিও বানিয়ে দেবো তোমাদেরকে। তাহলে তোমরা দেখে সুবিধা হবে। এই যে দেখো ট্রিটা বানাবো বলে একটু লম্বা মতো ক্রিম দিয়ে বানিয়ে দিলাম। এই যে দেখো এরকম এরকম করে লম্বা লম্বা করে আমি ইয়ে করে দিচ্ছি। এগুলো সব কিন্তু ডেকোরেশনের জন্য পাওয়াই যায়। তোমরা সব কিন্তু এরকম ডেকোরেশনের জন্য পেতে পারো। কোথায় পাবে এগুলো আমি বলে দেবো। দেখো এরকম ধরনের বল দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু সবই খাবার জিনিস, এটা মনে রেখো। কেকে যেহেতু ইউজ হচ্ছে সবই খাবার জিনিস, তাই এগুলো সবই পাওয়া যায়, কোনো ইয়ে নেই। হ্যাঁ, আমাকে সব কিছু তোমরা জানাবে যদি কেউ না জেনে থাকো তো, তারা কমেন্ট করো। এই যে দেখো এরকমভাবে ডেকোরেশন করে দিচ্ছি, তাহলে মনে হবে যেন ট্রিতে ওই যে ওরা বল টল স্টার সব কিছু থাকে না ক্রিসমাস ট্রিতে, সেরকমভাবে চেষ্টা করছি। আর দেখো কত ইজিভাবে হয়েও যাচ্ছে কেকটা। এই যে দেখো এবার দেখো এরকম ধরনেরগুলো দিয়ে দেবো, তাহলে স্টারের মতো লাগবে। দিয়ে দেখো কেকটা কত সুন্দর লাগবে। আর নিচে সামান্য একটু চকলেটের ইয়ে দিয়ে দেবো, তাহলে দেখো পুরো ঘাসের মতো লাগবে দেখতে। এই যে দেখো কি সুন্দর লাগছে, দেখো ট্রিটা সাদার মধ্যে তো তাই আরও সুন্দর লাগছে। কেমন লাগছে কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর এই দেখো এবার দেখো এরকম ঝুরঝুরগুলো দিয়ে দিচ্ছে একটু চকলেটের, দেখো আরও সুন্দর লাগবে। এই যে দেখো কেমন সুন্দর লাগছে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর যদি তোমাদের কিছু প্রশ্ন থাকে তো সেগুলো ইয়ে করো, আমি সেই ক্ষেত্রে আমি আলাদা করে তোমাদেরকে ভিডিও বানিয়ে দেবো যে কেকের এই কেকটা পারপাসে তোমরা কী কী দেখলে জানাবে।